আজ হলো বাসন্তী পুজোর ষষ্ঠী। আর এখন সকাল 8টা মতন বাজে। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল, দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যেহেতু আজকে অশোক ষষ্ঠী, আর আমি ষষ্ঠীগুলোই করি, যেমন দুর্গা ষষ্ঠী, অশোক ষষ্ঠী আর নীলের উপোসটা করি। এই উপোসগুলোই আমি করি, তার জন্য ষষ্ঠীটাও করব। আর সকালবেলা উঠে আগে দেখলে যে বেড কভার টাভারগুলো চেঞ্জ করে নিলাম, আর ঘর বাড়িগুলো পুরো মুছে নেব, নিয়ে স্নান করতে যাব। স্নান করার পরে আমি পুজো দেব। তারপরে হলো অশোক ফুল খেতে হয়, জানো তো, দুধ গঙ্গা জল দিয়ে খেতে হয়, বা কলা দিয়েও খাওয়া যায়। মোটামুটি দাঁতে না, মানে দাঁতে লাগানো যাবে না, সেইভাবেই খেতে হয়। তার জন্য এই আশিবাসী কাজগুলো আগেই না করে নিচ্ছ, যেহেতু উপোসের দিন এই কাজগুলো আগের থেকে করা থাকলে মানে ভালো হয়, ওই জন্যই করছি। চলো। আর ওদিকে অফ ক্যামেরায় আমি কালকে রাতে কোনো বাসন মাজা হয়নি, প্রচুর বাসন ছিল, সেগুলো মেজেছি। আর রান্নাঘরটা পুরো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি, কেননা এঁটো কাটা ছিল। এবার যেহেতু আজকে উপোসের দিন, ওই জন্য রান্নাঘরটা আগেই পরিষ্কার করতে হয়েছে, না তো আমি আমার খাবার তো বানাতে পারবো না। তার জন্য রান্নাঘরটা বেশ অনেকক্ষণ সময় লেগেছে পরিষ্কার করতে। তারপরে এই যে দেখো, স্নান করে আমি পুজোটা দিয়ে নিলাম। আর আজকে একটু গাছে ফুল ফুটেছিল, দেখো আকন্দ ফুল ফুটেছে। আর ওদিকে ওই কি বলবো, ওটাকে কলকে ফুলই বলে, ভুলে যাচ্ছি এখন আপাতত। সেটা দিয়েই পুজো করলাম। আর বেশ একটু অনেকক্ষণ ধরে আজকে তো পুজোটা করতে পারলাম, মানে সময়টা হাতে পেলাম। সব দিন তো সময় হয় না, দু একদিন খুব তাড়াতাড়িভাবে পুজোটা দিয়ে দিতে হয়। চলো, পুজোটা দেওয়া হয়ে গেছে, এইবারে আমি রান্নাঘরের দিকে যাব। চলো। যেহেতু আমার নিচে কোনো জায়গা নেই, ওই জন্য টানিয়ে রেখে দিয়েছি ঠাকুরটা। আর এই দেখো, এখানে আমি রান্নাঘরে এসে একটু চা করে নিয়েছি। এখন ওই 11টা মতন বাজে। সকাল থেকে জল পর্যন্ত খাওয়া হয়নি, মানে যতক্ষণ ফুলটা না খেয়েছি ততক্ষণ না জল খেতে নেই। তার জন্য আগে এসে জল খেলাম, আর এখন একটু চা করে নিয়েছি, লিকার চা আর 2টো বিস্কুট। আপাতত এটাই খাবো, খেয়ে রান্নাবান্নার দিকে যাব। কিন্তু এতটা পরিমাণে এখন রোদ্দুর উঠেছে, গরমটাও লাগছে, যে মানে চাটা আমি ভালোভাবে খেতে পারছি না, আর বেশ গরমই লাগছে। আর তারপরে দুপুরবেলা বাবু বাড়ি চলে আসবে, ওই জন্য মানে দুপুরে এসে খাওয়া দাওয়া করবে, তার জন্য বেশি একটু আমি ব্যস্ততাই করছি। এইদিকে দেখো, আমার জন্য খাবারটা করে নিচ্ছি, শ্যামা চাল, আলু, আর এখানে হলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ভাবছি আমার খাবারটাই আগে করে নেব, কেন বলো তো, গ্যাসটা মোছা আছে না। এরপরে আমি যদি ওদের রান্না বান্না করতে গেলে আমার গ্যাসটা আবার মুছতে হবে, আমি কতবার করব। ওই জন্য ভাবলাম যে আমার খাবারটা আমি আগে করে নিই, তাহলে আমি নির্ভাবনায় হলো ওদের খাবারটা বানাতে পারবো। আর ওই দেখো, ওইদিকে মাছ বের করেই রেখেছি আগে, না রাখলে তো বরফ ছাড়বে না, ওই জন্য। আর একটু লবণ দিলাম, আর একটু রিফাইন দিয়েছি। আর এরপরে দেখো, আমার ফ্রিজে যে সবজি ছিল আমার মনে ছিল না, আমি একটু পটলও কেটে দিয়েছি, একটু টমেটো দিয়েছি, আর কচি কচি দেখো ভেন্ডি ছিল, সেটাও দিয়েছি, আর লবণ দিয়েছি। আর ঝাল মতন হয়েছে, মানে মোটামুটি যেটাকে ফেনা ভাত বলে সেটাই হয়েছে। আর এটা না আমি খেতে পারি, কিন্তু উপোসের সময় আমি লুচি পরোটা খেতে পারি না, আমার খুব জলের টান হয়, আর আমার ভীষণ মাথা যন্ত্রণা করে, গ্যাস হয়ে যায়, খুব সমস্যা। আমি আগেও বলেছি আমি উপোস বেশি করতে পারি না, তার জন্য যেটুকুনি না করলে নয় সেইটুকুনি করি। আর ওইদিকে বাবা ছেলের জন্য রান্না করব, পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে একটা ঝোল করব, আর ভেন্ডি ভাজা করব। ওই পটল কাটতে গিয়েই মনে পড়লো যে যেহেতু পটল আছে, তাহলে আমার খাবারেও একটু পটল দিই, তার জন্য একটু পটল দিয়েছি। আবার দেখছি যখন ভেন্ডি কাটছি ওদের জন্য ভাজা করবো, তাই ভাবছি তাহলে একটু ভেন্ডিও দিয়ে দিই, খাবো তো আমি, কোনো ব্যাপার না। আমি সব রকম খেতে পারি, কিন্তু আমি লুচি পরোটা একদম খেতে পারি না। না খেয়ে থাকবো ঠিক আছে,
কিন্তু আমি লুচি পরোটা খেতে পারি না। ওইদিকে পটল ভেজে নিয়েছি, তুলেও নিয়েছি, ওইদিকে ভাতও বসিয়ে দিলাম দেখলে। আর এদিকে দেখো মাছ ভাজা চলছে। আর আমি না আজকে বাসন একদম রেডি মানে কি বলবো ডাং করছি না, যা বেরোচ্ছে সঙ্গে সঙ্গেই মেজে নিচ্ছি। রান্নাটাও হয়ে যাবে, আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে যাবে। ওই জন্য ভাবছি যে মাছ ভাজাটা আস্তে আস্তে হোক আর আমি বাসনটা এদিকে মেজে নিচ্ছি। এদিকে বাসন মাজাটা প্রায় হয়ে গেছে, আর ধুয়ে এবারে বাসনের ঝুড়িতে উপুড় করে দেবো। এইদিকে আমার মাছ ভাজা চলছে, আর ওইদিকে বলো ভাতও বসিয়ে দিয়েছি। ভাতও এবার দেখবো এই বাসনগুলো উপর দিয়ে। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে নাবিয়ে নেব। একটা কাজ নিয়ে না সারাক্ষণ যদি বসে থাকা হয় দেখবে অনেকটাই লেট হয়ে যায়। ওই জন্য মাছটা মাছের মতন হচ্ছে, আর আমি এদিকে ওই কাজগুলো করে নিলাম। চলো। আর এইদিকে দেখো আলু পটল একসঙ্গে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। ওই আদা জিরে বাটা দিয়ে টমেটো দিয়ে একসঙ্গে কষিয়ে নিয়েছি, আর তেলে দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে এই যে টমেটো আর আলু পটল আর আলু দিয়েছি, দিয়ে এই যে ভালো করে কষিয়ে এইবারে জল দিয়ে দিলাম। আর আজকে না সুনু আর বাবু বলছিল যে তরকারিটা খেতে ভালো হয়েছে। আমি যখন নিজেও রান্না করছিলাম তখনই বুঝতে পারছিলাম, কিন্তু আমি না লবণটা চেক করতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না যে লবণটা কম হচ্ছে না বেশি হচ্ছে। ওই জন্য আমি একটু কমই দিয়েছিলাম, কেননা কম হলে খাওয়া যায় কিন্তু বেশি হলে তো খাওয়া যায় না। ওই জন্য এইভাবেই করেছি। আর এই এখন মাছ দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফুটতে দেব, এটা হতে থাক। আর তার মধ্যে আমি ভাতটা নাবিয়ে আসি। এই যে সুনুকে বললাম যে একটু ভেন্ডি ভাজার মধ্যে আলু দেবো, ও বললো না মা আলু দিতে হবে না, আমি আর বাবা খাবো, অতএব আলু দেওয়ার দরকার নেই। আর যেহেতু ভেন্ডিগুলো কচি এত ভালো লাগছে, ওরা বললো খেতে খুব সুন্দর। বাবু খাবার সময় বলছিল যে ভাজা করলে, আমি তো ভাবলাম যে একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি খাবো। আমি করবো কোনি, আপাতত আজকে ভাজা খাও, আর এখনও তো সময় আছে তখন করে দেবো। এই দেখো আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে ঝুরঝুরে একদম, একটার গায়ে একটা লেগে নেই, এত সুন্দর একটা ভাজা হয়ে গেছে। ওটাকে নাবিয়ে দিয়েছি। আর এইদিকে মাছের ঝোলটাও আমার হয়ে গেছে। একটু গরম মশলা দেবো, যেহেতু পটল একটু জলসাই হয়, ওই জন্য আমি আজকে ওই একসঙ্গে সব মশলা পেস্ট করেছি। তরকারিটা সত্যি খুব ভালো হয়েছিল, ওরা বলছিল। চলো এটা হয়ে গেছে, এটাকে এবার নাবিয়ে দিই। আর এই যে দুপুরে রান্না বান্না ফাইনাল লুক। এর মধ্যে বাবু চলে এসেছে অফিস থেকে, ওকে এবার খেতে দেবো। চলো। আর এইদিকে দেখো আমি রান্নাঘরটা মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি। আর বাসন টাসন মেজে সব গুছিয়ে নিয়েছি, এদিকে জলও ভরে নিয়েছি, পুরোটা একবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এইদিকে না সাপ ঢুকছিল ঘরে, ওই জন্য দেখো রান্নাঘরের জানলাটা বন্ধ করে দিয়েছি। আর বাবু স্নান করতে গেছে, তার ফাঁকে সকালবেলা কিছু কাচাকুচিও করেছিলাম, দেখছি সেগুলো শুকিয়ে গেছে, আর সেইগুলো আগেই ভাঁজ করে নিয়েছি। এখন জিনিস জায়গায় গুছিয়ে রাখছি। চলো এইগুলো গুছিয়ে রাখি, আবার তো আমি গা ধোবো, কিন্তু তার আগে যতটা পরিমাণে কাজ করা যায় করছি। এতটা করছি কেন বলো তো, সংসারটাকে না বড্ড বেশি ভালোবেসে ফেলেছি, তার জন্য কষ্টকে কষ্ট মনে করি না। আর আমি ছাড়া কে করবে এইটাই ভেবেই হয়তো কাজগুলো আমাদের করতে হয়। প্রত্যেকটা মেয়ের ওই একই অবস্থা। চলো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, সন্ধ্যেবেলা সন্ধেও দিয়েছি। ফ্রিজে না এই পেয়ারাগুলো ছিল, আর যেহেতু পেয়ারা পেকে গেছে সুনু খাবে না, এবার না খেলে তো আমার ফেলেই দিতে হবে। আর আমার বেশ পাকা পেয়ারা ভালোই লাগে, আমার জন্য আমি একটু কেটে নিলাম, আর একটু বিট লবণ দিলাম, দিয়ে আমি খেয়ে নিলাম, ও আর খাইনি। তারপরে চলে এলাম রাতে। আজকে আমি কি চাল নিয়েছি জানি না, আমি আবার ভাত বসিয়ে দিয়েছি, অল্প করে ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে দুপুরবেলা যখন আমি রান্নাবান্না করছিলাম তখন দেখছিলাম যে ফ্রিজে না ওই যে রবিবার দিন বাজার করলো কাঁচা লঙ্কা ছিল, সেই মোটাগুলো ছাড়ানো হয়নি, ওইভাবেই দেখছি আছে। তা ভাবলাম তখন আর রান্না করব না, তখন আর ছাড়াতে পারবো না,
এই সন্ধেবেলাটাই তো বেটার সময়, ওই জন্য এখন চলে এলাম এই ওর বোঁটাগুলো ছাড়িয়ে রাখবো। চলো সেটাই তোমাদের দেখাচ্ছি। এই এখন একটা একটা করে ছাড়িয়ে নিলে আমার সুবিধা হবে। চলো এগুলো ছাড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। দেখো কথা বলতে বলতে লঙ্কাগুলোও ছাড়ানো হয়ে গেছে, কি স্পিডে কাজগুলো হয়ে গেল না? চলো তারপরে এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে এই কাজগুলো না করলেই নয়, এগুলো করতেই হয়। গ্যাস ট্যাসগুলো মুছে হলো, এদিকে বাসনও ছিল সেইগুলো সব মেজে নিয়েছি। এইবারে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব আর নিজে একটু ফ্রেশ হব। চলো ভিডিওটা আর বড় করব না, কেমন লাগলো বলবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা। আর এরপরে আমি একটু নিজে ফ্রেশ হব, হয়ে তারপরে মুখে যা মাখার মাখবো, মেখে একটা ওয়েব সিরিজ দেখছিলাম, সেটা দেখবো, প্লাস দেখতে দেখতে একটু যা এডিট করার আছে সেটাই করব। চলো এইভাবেই করি, সব কিছু একসঙ্গে না করলে না হয় না। যদি আমি এক মন দিয়ে ওয়েব সিরিজটা দেখি তাহলে আমার এডিট করা হবে না, আর এডিট করলে এক মন দিয়ে তাহলে ওয়েব সিরিজটা দেখা হবে না। ওই জন্য এইভাবেই চলছে। টাটা।